মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকালবেলা মায়ের কাছে বিদায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ বিহার করতে এসেছিলেন। হঠাৎ খেলতে খেলতে দেখছে সূর্য ডুবে এসছে, বেলি অবসান হয়ে আসছে। হঠাৎ সখাকে ডেকে বললেন, এই শ্রীদাম। শ্রীদাম, ওমা আমার প্রশ্ন, এত সখা ছিল তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামকে ডাকলেন কেন? এত তো সখা ছিল। শ্রীদাম পাল জোড়ো কর, সুবল পাল জোড়ো কর বলতে পারতেন, মধুমঙ্গল পাল জোড়ো কর বলতে পারতেন, বসুদাম পাল জোড়ো কর বলতে পারতেন। সব থেকে প্রাণের প্রিয় সখা সুবল, তাকে বললেন না। কাকে বললেন? শ্রীদাম। শ্রীকৃষ্ণের যতেক লীলা সব কিন্তু জীব শিক্ষা। শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, শ্রী মানে বাস। বোঝা গেল? লক্ষ্মীর বীজ মন্ত্র আছে না, সিং। তাহলে শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভক্তি, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, আর দাম মানে মালা। তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেই হলো শ্রীদাম। বোঝা গেল? যার জন্য ভগবান শ্রীদাম বলেই ডাকলেন। বলি পাল জড়ো করো শ্রীদাম, পাল জড়ো করো শ্রীদাম রে, শ্রীদাম রে, আরে গগনে বেলা নাই পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহায়, সঘনে সমখাই নাম করে মা, সঘনে সমখাই নাম করে মা। আস্তে যেমন ধবলিরে টানে রাখাল, ধবলিও টানে, প্রীতির নাম বাঁধনডুরি, বাধা প্রাণে প্রাণে। প্রাণে প্রাণে ভালোবাসা না হলে এতক্ষণ বসে থাকে কেউ? কি গো? আস্তে। তবে মাথায় রাখবে, সুজনের সঙ্গে কুজনের পীড়িত, কহিতে পরাণ ফাটে, দন্তের সঙ্গে জিহুবার পীড়িত, সময় পাইলেই কাটে। তাই না? শ্রীদাম পাল জোড়ো কর। সতীর পতিতে টান, মায়ের সন্তানে টান, ভক্তের ভগবানে টান, এ থাকবেই। তাই না? দেখবেন ছেলে যদি অনেক দূরে থাকে, মা যদি নাম করে দেয়, কি হয় ছেলের? এই শ্রীদাম। কি হলো রে কানাই? আরে কি হলো? শ্রীদাম ঘন ঘন বিষম খাই ভাই। কেন বলতো? আমরা জন্ম কি করি বলতে পারবি না? নাম করে মায়, ঘন ঘন বিষম খায় নাম করে মায়। হ্যাঁ রে কানাই, তোর মা এক্ষুনি নাম করবে কেন? বলে এক্ষুনি কি বলছিস ভাই? চেয়ে দেখ, আজু মাঠে আমাদের
বিলম্ব দেখিয়া, আজু হাটে আমাদেরও বিলম্ব দেখিয়া, বলি হেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া, হেন বুঝি কান্দে মাথা পথ প্রাণে চাইয়া, পথ প্রাণে চেয়ে কাঁদে, পথ প্রাণে চেয়ে কাঁদে, পথ প্রাণে শ্রীরাম আমার মা, পথ প্রাণে চেয়ে কাঁদে, পথ প্রাণে আমার মাঝে কাঁদে, অবসান মা কাঁদছে রে শ্রীরাম, তুই বুঝলি কি করে? আরে গগনে মেলা নাই ভাই, চলে চল এখন ঘরে ফিরে যাই, এখন ঘরে ফিরে যাই, বেলি অবসান হইল, বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সময় হয়ে আসছে, যেতেই হবে। কৃষ্ণ বললে শ্রীরাম রে বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়েরা দেখিলে মন কেমন জানি করে, রামদাসে কয়ে শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ে উতর, পরে উতর, বলে ফেরারে 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 ফেরারে, ফেরারে ফেরারে, যার আপন আপন ধেনুর পাল, ফেরারে ফেরারে, যার আপন আপন ধেনুর পাল, বলি গুরু চরণ আশ্রয় করে, আপন গুরুর পাল, গুরুর চরণ আশ্রয় করে, আপন আপন গুরুর পাল, গুরু চরণ আশ্রয় করে, আপন গুরুর পাল, গুরু চরণ আশ্রয় করে, আপন আপন গুরুর পাল, আস্তে ফেরারে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে, লীলা কিন্তু এখানেই বর্তমান। কীর্তন শুনে বাড়ি যাবেন, এমন কিছু রাত হয়নি, বাড়িতে গিয়ে দেয়ালের সামনে দাঁড়াবেন, যা লীলা শুনে গেলেন ওটা মাপকাঠিতে মেপে নেবেন। কি করে মাপবেন? ভগবান বলছে শ্রীরাম পাল জোড় কর, শ্রীরাম বলছে কানাই রে তোর 9 লক্ষ ধেনু আমরা ফিরিয়ে দেব, আমাদের শুধু 6, বুঝলেন না? আমাদের 6টা ধেনুর দায়িত্ব তুই যদি নিস, তোর 9 লাখ গরু আমরা ফিরিয়ে দেবো। কি বিনিময়ে আমাদের 6টা দায়িত্ব তোকে নিতে হবে, বুঝলেন না? কামকোদের দাস হয়ে তার লাথি খায়, ভূমিতে ভূমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত্র উপদেশ মায়া পিচাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ নিকটে চলি, কৃষ্ণ নিকটে চলি যা। তবে শত চেষ্টা করলেও এদেরকে ফেরাতে পারবেন না, শুধু একজনের কৃপা হলেই হবে। কার কৃপা? ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, ভক্তিলতার বীজ। বোঝা গেল? তবে বর্তমান ভালো ভালো ডিটারজেন্ট আছে, কয়লাকে দিলেও সাদা করে দিচ্ছে, হবে না? হ্যাঁ, কত সুন্দর কথা। কয়লার কালো রং সেকেন্ডে সাদা হয়ে যাবে, আরে এক প্যাকেট সার্ফ এক্সেল কেটে আর ঢেলে দিতে হবে, সারা রাত ডুবি লাগতে হবে, সকালবেলা দেখবে হবে না? আমি বলছি সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন চুলে তা মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। হরি বল হরি বল। তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কীর্তন শুনে বাড়ি যাবেন, ঘরের দেয়ালের সামনে দাঁড়াবেন, মাথার ওপরে একটা পেরেক দিয়ে দাগ করে দেবেন, আপনি আপনার হাত দিয়ে মেপে দেখবেন 3.5 হাত। বোঝা গেল? নিজে 24 অঙ্গুলি পরপর ফেললে তবে 1 হাত হবে, তাহলে 3.5 হাত, 3 24 72, আধ হাত সমান 12, 72 আর 12 84, বৃন্দাবন বেরিয়ে গেল। 84 কোষ বৃন্দাবনে এই তো হয় সীমা, যত কিছু লীলা খেলা রাধার মহিমা, রাধার মহিমা। বৃন্দাবন বার করে দিলাম তো, এইবার নবলক্ষ ধেনুটা বের করে দিলে আমার ছুটি আজকের মতো। এবার কে ফেরাবে আর কে ছেড়ে দিয়ে বসে থাকবে যে জানি। 9 লাখ গরু একটা দুটো নয়। এই একটা তত্ত্ব আছে জানো তো, ছোটবেলায় আমরা পড়েছি, গুণফল যা হবে গুণফলকে পাশাপাশি বসিয়ে যোগ করলে আবার মূল সংখ্যায় ফিরে আসা যাবে। বুঝলেন না? কোন ঘরের নামটা জানো না? 9 একে 9, 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 একে 9। একজনও তোমার নয়। 9 দুগুণে 18, 1 আর 8 পাশাপাশি লেখো 18, দুজনকে যোগ করো, 8 একে 9 কত? একদম শেষ পর্যন্ত একই সংখ্যায় যাবো আমি। 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 আর 5 লিখলে 45, দুজনকে যোগ করে দাও। 4 এ 5 এ 9, 6 লং 54, 5 এ 4 এ 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 এ 2 এ 9, 9 9 81, 8 এ 1 এ 9। 81। বুঝলে না? 18টা কি আছে? 9 দুগুণে 18, তীর্থস্থান চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, করেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি বদ্দা 32 যোগান, জিহুবাদে নন্দমুনি বাজায় কুণ্ডল, জিহুবার নিচে আছে গয়ানন্দা জল, জিহুবায় সরস্বতী কণ্ঠে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরামা, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বাঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছে তেই গলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায়। ওগো পুরুষ থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে। একদম শেষটা চলুন, 9 9 81, বারবার বলতে থাকুন, উত্তর বেরিয়ে আসবে। 81 81 81 81 81 81 81 81 81। উত্তর পেয়েছো? আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি, আসার পরে ভালোবাসাবাসি, আমরা সবাই একাই আসি, আসার পরে ভালোবাসাবাসি, আমরা সবাই একাই আসি। 81 81 একা 9 10 90, 10 দিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, যাবার আগে প্রতিজ্ঞা করে নাও, তোমার চরণ 90 90, তোমার চরণ 90 90, তোমার চরণ 90 90, তোমার চরণ 90 90। তাহলে নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। আজকের দিনে যাদের নতুন করে দৃষ্টি পড়লো গোবিন্দ চরণে, তারাই নবলক্ষ ধেনু, তারাই নবলক্ষ ধেনু, তারাই নবলক্ষ ধেনু, তারাই নবলক্ষ ধেনু। যারা ভালোবাসে রাই আর কানু, তারাই নবলক্ষ ধেনু। ও যা ভালোবাসে নাই আর কেন, যাদের মনের মাঝে বাজে বেনু, ভালোবাসে নাই আর কেন, তারা ভালোবাসে নাই কেন, আস্তে 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 শ্রীরাম বলছে কানাই, এখন 6টা ধেনু ফেরত ফিরি তো, নবলক্ষ ধেনু ফিরিয়ে দিচ্ছে, যা বলে দিয়েছে গোবিন্দ। এবার ফোন দিল, গো চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। এবার ডাকিতেলা গিল উচ্চ স্বরে, ধাবলি শ্যামলি ওমা
যখনই ডাক দিয়েছে ধেনু ছোটে, তখন অবস্থাটা কিরকম? শুনিয়া কানুর বেন ঊর্ধ্ব মুখে ধাইলা, ও গো শুনিয়া কানুর বেন ঊর্ধ্ব মুখে ধাই রেনু, পুছো বেল পিঠে রো পরে, পুছো বেল পিঠে রো পরে। একবারে লেজ খাড়া করে ডাক দিয়েছে না। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, যে মনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল, চালাইল গোকুলের মুখে। এই সুবল শোন, শিখিয়ে দিই, যখন গোকুলে যাবি ওই জটিলার কলা বাগান আসবে না, ওইখানটায় গিয়ে বলবি খিদে পেয়েছে। আমি বলবো সুবল কি খাবি? তুই বলবি কলা খাবো। তখন দাদাকে বলবি, দাদা বলবে কানাই কলা এনে দে। এই সুবল শোন, যখনই দাদা বলবে কলা এনে দে, জটিলার কলা বাগানে যাব, তোর জন্য কলা আনতে গিয়ে সুবল শুন না, তোর জন্য কলা আনতে যাব, শুনবি তোর জন্য কলা আনতে যাব, তোর জন্য কলা আনতে যাব, ব্যাস বুঝলি না? শোন, তোর জন্য কলা আনতে গেলে না একবার কলাবতীর সঙ্গে দেখা করে আস। তাই তো বললাম, তুই বলবি কিন্তু ওইখানে গেলে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ চল, তবে আর দেরি নয়। সবার আগে কে যাচ্ছে? বলাই দাদা। যাওয়ার ভাবটি কিরকম? সে তো কান্তি অনুপম, সে তো কান্তি অনুপম, আগে যায় বলো রা, সে তো কান্তি অনুপম, আগে যায় বলো রা, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, যতে কোরা খালো গণ আবাদিয়া ঘন, যতে কোরা খালো গণ আবাদিয়া ঘন, যতে কোরা খালো ঘন আবাদিয়া ঘন, সবার মাঝে নব ঘন সে, ও গো সবার মাঝে নব ঘন সে, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহ বেনু গগনে বনু। আস্তে এরকমই তো, হাঁটতে পারছি না নাকি? কি হয়েছে? কেন কলা খাবে? দাদা সুবল বিকেল বেলা খায়নি, অল্প করে গুছিয়ে নিচ্ছে, সারাদিন দুদিন ধরে খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে বলে খাই। ওইরকম করে যেন হাঁটতে পারছিস। কি খিদে লেগেছে? কি খাবি? ও দাদা, সুবল বলছে কলা খাবে। আরে ভাই কলা খাবি তাহলে? এত কিছু থাকতে সত্যি কথা, হ্যাঁ ছেড়ে কি খাওয়া? কলা খাবি? ও দাদা তাহলে সুবলকে কলা এনে দি। ব্যাস, তাহলে আমি ওই কলা বাগান থেকে আসি। ও মা, জানি দিন অবসান চলিলা চতুর, জানে দিন অবসান চলিলা চতুর কান, দিন অবসানে জানি চতুর কান, প্রবেশিলা কদলি কানন, প্রবেশিলা চরণে কানন, গেল রে প্রবেশিলা কদলি কানন। ওমা যা কলা বাগানে গেছে, গিয়ে দেখছে প্রদীপ জ্বালিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে কে? রাধারানী। কি বলবো বধূ হে, রাখাল রচিত বনমালা গলে, যা দেখে যুবতীর কুলটল মলে, কুলটল বলে। কি গো বধূ, আজ তোমার এত দেরি কেন? কত সতীকুল সব বিকায় সমূলে, সব বিতাই প্রাণ সমূলে, গোবিন্দ তোমার
হলাম বলে ও কি বলবো বধূ, বধূ হে ওই না বেশে। রাত অনেক হয়ে গেছে, আর এখন হবে না বাবা। খুব মজার গান, কিন্তু হলে কি হবে, আর সেই ধৈর্য নাই। কি বলবো বধূ হে, সেদিন ঘাটের জল ফেলে ঘাটে, ঘাটের জল ফেলে ঘাটে আমি ছুটে গেলাম যমুনার ঘাটে, আমি ছুটে গেলাম যমুনার ঘাটে। যা ঘটে ঘটুক আছে ললাটে, ওরা না হয় ঘরে, ওরা না হয় ঘরে আর নেবে না। ও কি বলবো বধূ ওই না বেশে এসো। ও বধূ এই অবস্থায় থাক, ওই না বেশে এসো তুমি, দেখো দাঁড়াইয়ে রয়েছি। ওই না বেশে এসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তুয়া বন্ধু লইবার তরে, তুয়া বধূ রইবার তরে। বধূ একটা সত্যি কথা বলে বসো, একটা সত্যি কথা বলবে কি? আজকে তুমি কোন বনে গিয়েছিলে? বলে কেন? আমি তো জলান বা ছল করে গেছিলাম তোমাকে একবার দেখবো বলে, কিন্তু দেখতে পেলাম না। কখন গেছিলে? বলে শুনবে বধূ, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই যে যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই যে যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু 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 না হেঁটেছ বনে অঞ্চল ধবলি শনে, অত না হেঁটেছ বনে। তোমার চাঁদ মুখ গিয়াছে শুকা, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকা। ও বধূ কেউ শুনতে পাবে না, আস্তে আস্তে বলছি, তোমার এখন একটু বিশ্রামের দরকার। বলে হ্যাঁ আমারও তো ইচ্ছা, কিন্তু কোথায় বিশ্রাম নেব? বলে বধূ একটা ভালো জায়গা করেছি, যাবে? কোথায়? আমারও মন্দিরে যাইয়া কর্পূরতাল বুলো খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূরতা বুলো খাইয়া, আলিশ করো তাহা গিয়া পরাণ বধূ হে, আলিশ করো তাহা গিয়া। শোনো শোনো শোনো, গোবিন্দ বলছে ইচ্ছা তো হয়, কিন্তু আমি যেখানে সেখানে তো ঘুমাই না। কোথায় ঘুমাবে? বলে শোনো রাই, সত্যিটা তোমায় বলি, আমি পালঙ্ক ছাড়া ঘুমাতে পারিনি, পালঙ্ক ছাড়া ঘুম আসে না। শুধু তাই নয়, পালঙ্কে ঘুমাই আবার 5টা বালিশ লাগে, মাথায় একটা, 2 হাতে 2টো, 2 পায়ে 2টো। রাধারানী বলছে ও তো অনেক আগে জোগাড় করে রেখেছি। কোথায় জোগাড় করলে রাই? বলে বধূ শুনবে, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের আলি, দূরে যাবে মনের আলি। ওরাই অত বালিশ তুমি কোথায় পাবে? কি গো তুমি যে বলছো 5খানা বালিশ দেবে, তুমি অত বালিশ কোথায় পাবে? রাধারানী বলছে বধূ আমি জানি,
ও বালিশ জোগাড় হয়ে গেছে। কোথায় পেলে? বলে বধূ চিন্তা করো না, পঞ্চরসের বালিশ দেব। পঞ্চরসের বালিশ দেব। যত খুশি বিশ্রাম করো, পঞ্চরসের বালিশ। তুমি যত খুশি বিশ্রাম করো, পঞ্চরসের বালিশ দেব। গোবিন্দ বলছে ওরাই আজ আর হবে না, এখন আমি যাই ঘরে। সময় হয়ে গেছে। আমার মা না এবার আরতি শুরু করে দেবে। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ভগবানের আরতি হয়ে গেলে যদি কেউ বাইরে থেকে ঢোকে আর চাবি খুলবে না, আমাকে সারা রাত বাইরে কাটাতে হবে। বধূ সন্ধ্যেবেলায় তোমাদের দরজায় তালা পড়ে যায়? বলে হ্যাঁ, আরতি হলো মানেই বন্ধ। বুঝলেন না? এ তত্ত্ব বোঝা একটু কঠিন। আরতি হলো মানেই বন্ধ, আরতি হলো মানেই বন্ধ। এ অত সোজা, এ বহুকাল লাগবে এই তত্ত্ব বুঝতে। যাই ঘরে মায়ে যে আরতি, সখাগণ করল পয়া, ঘন বাজে সিংহা বেনু, গগনে গফুর রেণু, পথ চলে করি কত রঙ্গ রঙ্গ, কত চলে করি কত রঙ্গ। মিলিল সবার সাথে কৃষ্ণ, কদলি দেয় অলো হাতে। মিলিল সবার হাতে, কদলি দেওয়াল হাতে। বলরাম দাস তুচ্ছু সঙ্গ, ও বলরাম দাস তুচ্ছু সঙ্গ। বলরাম দাস চলু সঙ্গ, আমার বলরাম দাস চলু সঙ্গ। বনশয়ে আয়ল নন্দ দুলা, বনশয়ে আয়ল নন্দ দুলা, গোধূলি ধূসর শ্যাম গলে বনমাল, গোধূলি দেয়াল যাম বলে বনমাল। বনশয়ে আয়ল নন্দ দুলা, বনশয়ে আয়ল নন্দ দুলা। গরু সব গোয়াল করে গগন সবহু গোটে পর বেশ মন্দিরে চলে নন্দলাল। মা নব নব নাগরিকগণকে নিয়ে এবার গোপালের আরতি করছে। আরতি অন্তে প্রসাদ দেবে, আপনারা প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবেন। কেমন?